হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আমি অয়ন বিশ্বাস আপনাদের সাথে আজকে একটি বই নিয়ে আলোচনা করব। এই বইটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি বাংলা সাহিত্যের একজন অন্যতম লেখক। বইটির নাম হচ্ছে শেষের পরিচয়। তো এই বইটি নিয়ে মূলত আজকে আলোচনা করব এবং বইটি কেন পড়বেন এবং বইয়ের যে সারাংশ সেটা আপনাদের মাঝে তুলে ধরব। চলুন ভিডিওটি শুরু করা যাক। আরেকটু ছোট নাই, ছোট লাগবে কিন্তু চোখ তো লাল না, লাল। গোল গোল ইলিশ নাই, এই যে রংটা লাল হইলে। আরে ভাই আমারে দেন তো। এই লন, এই নেন। ভাই ভিতরে আর নাই। এখন এই আছে স্যার। ভাই এই হুদাহুদি বাছাবাছি করার অভ্যাসটা বদলান। এটা তো জিপি সিম না যে সবকিছু মিলাইয়া এক নম্বরটা পাইবেন। ভাই যা কইছেন 100 হ্যাঁ। একের মধ্যে অনেক গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। শেষের পরিচয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি অসমাপ্ত উপন্যাস। ভারতবর্ষ মাসিক পত্রে 1939 বঙ্গাব্দের আষাঢ় থেকে আশ্বিন, অগ্রহায়ণ, ফাল্গুন এবং চৈত্র এবং 1940 বঙ্গাব্দের আশ্বিন থেকে অগ্রহায়ণ সংখ্যায় এই উপন্যাসটির 13টি পরিচ্ছেদ প্রকাশিত হয়। লেখক বইটির 15তম পরিচ্ছেদে রাখাল এ প্রশ্নের কোনো উত্তর দিল না, নীরবে বাহির হইয়া গেল। এই পর্যন্ত লিখে তিনি এই উপন্যাসটি অসমাপ্ত রেখে দেন, কারণ এরপর তিনি মারা গিয়েছিলেন। পরবর্তী সময়ে শ্রীমতী রাধারানী দেবী এই উপন্যাসটি লিখে শেষ করেন এবং 7 জুন 1939 খ্রিস্টাব্দে তিনি লিখিত আকারে এই গ্রন্থটি শেষের পরিচয় নামে প্রকাশ করেন। উপন্যাসের অন্যতম চরিত্র রাখাল রাজের সাথে শ্রীকান্তের এক অসাধারণ মিল রয়েছে। শ্রীকান্ত যেমন অস্থির চিত্তে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেরিয়েছেন, এমনকি বার্মাতে গিয়েও তিনি মরীচিকা খোঁজার চেষ্টা করেছেন, কিন্তু রাখাল রাজ যেন মেসের স্যাঁতস্যাঁতে ঘরখানিতে শ্রীকান্তের সত্তা ধারণ করে বসে আছে। এই রাখাল রাজ ছুটে যায় সবার বাড়িতে এবং বেগার খাটে হাসি মুখে। প্রয়োজনে সে কিছুই পায় না, তবে কিছুই সে চায় না। পরিচয় উপন্যাসের আরেকটি চরিত্র হল নতুন মা, যিনি সবিতা নামে পরিচিত, যিনি একজন ব্যভিচারিণী। এই গল্পের মধ্যে একজন নারীর মা এবং ব্যভিচারিণীর মধ্যে যে পারস্পরিক সংঘর্ষ সেটা চিত্রায়িত হয়েছে। কিন্তু উপন্যাসের এক সময় দেখা যায় যে এই ব্যভিচারিণী জিতে গেছেন, হেরে গেছেন মা। কিন্তু উপন্যাসের শেষের দিকে এসে দেখা গেছে হেরে গেছেন একজন মা, জিতে গেছেন একজন ব্যভিচারিণী। যেহেতু এটি একটি অসমাপ্ত উপন্যাস, সেহেতু এই উপন্যাসের কিছু অনুভূতি আসলে শেষ পর্যন্ত অবশিষ্টই থেকে যায়। শরৎচন্দ্রের অন্যান্য গল্পের মতো এই গল্পটা তৈরি হয়েছে একটা ঘরোয়া পরিবেশে, একটা সামাজিক রীতিনীতির মধ্যে। এই উপন্যাসের প্রত্যেকটা চরিত্রে এই উপন্যাসের শুরুতে প্রত্যেকটা চরিত্র শক্তিশালী হলেও গল্পের অগ্রযাত্রার সাথে সাথে এই চরিত্রগুলো কিছুটা হলেও স্থিমিত হয়ে গেছে। তবে শুরুতে একজনের সাথে অন্যজনের সম্পর্ক খুব ভালো থাকলেও পরবর্তীতে সেই সম্পর্ক তিক্ত হয়ে উঠতে পারে। এই গল্পের মাধ্যমে, এই উপন্যাসের মাধ্যমে সেটা দেখানো হয়েছে। তবে আপনি যদি পারিবারিক গল্প পছন্দ করেন, এই উপন্যাসটা আসলে পড়ে দেখতে পারেন। এখানে একজন মেয়ের সংগ্রামের কথা তুলে ধরা হয়েছে, একজন পুরুষের সংগ্রামের কথা তুলে ধরা হয়েছে, একজন মানুষ কিভাবে সমাজে বেঁচে থাকবে সেই তথ্যগুলো তুলে ধরা হয়েছে। তো এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম অয়ন বিশ্বাস এবং বই নিয়ে আলোচনা করেছিলাম শেষের পরিচয় এবং লেখকের নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। যদি এই রিভিউটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। বইয়ের সাথেই থাকুন, বইকে সঙ্গী করে আপনার জীবনযাত্রাকে ভালো রাখুন। দেখা হবে আরেকটি ভিডিওতে, যেখানে কথা হবে নতুন আরেকটি বইয়ের রিভিউ নিয়ে। ততদিনে আপনারা সকলে অনেক অনেক ভালো থাকবেন।